চলতে 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 চলো, ধীরে ধীরে জঙ্গল থেকে আমরা আস্তে আস্তে শহরে ঢুকে পড়ি। শহরে ঢুকে শহরেরই ভেতরে চেনা অচেনা জায়গাগুলো, সেগুলো শ্রেণী বিভাগ করি, সেগুলোকে কাছ থেকে দেখি, বুঝি, নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে চেনার চেষ্টা করি কাছ থেকে। ছেড়ে দাও, একটু সরে দাও। চলো মন করে সন্ন্যাসী, পবিত্র করে মন্দিরে, তোমার থাকার জায়গা আমার থাকার জায়গায় আছে কত মন্দির। চলো চিনে নি চিনে নি চিনে নি মন্দিরগুলো। সালে এই মহিষকাপুর কালীবাড়ি প্রতিষ্ঠা হয়েছে। প্রথমে এই একটা মন্দিরই ছিল, হ্যাঁ, মা কালী প্লাস রামকৃষ্ণ এবং মা সারদা। তার পরবর্তীকালে এই বিশাল শিব মন্দির তৈরি হয়েছে। হ্যাঁ, এই মন্দিরটা বোধহয় এত বড় ছিল না। না, এই মন্দিরটা আপনার এতটা বড় কিন্তু আগে ছিল না, এই কালী মন্দিরটাই ছিল। তারপর আস্তে আস্তে আপনার এই রাধা গোবিন্দ মন্দিরটা হয়েছে। হ্যাঁ, এই রাধা গোবিন্দ মন্দির, তারপরে আপনার লক্ষ্মীনারায়ণ মন্দিরটা হয়েছে। আর গত বছরে আপনার হয়েছে রাম সীতা লক্ষ্মণ হনুমান।